জামাত নেতা, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অবাক করে দিয়েছেন, একদম বাজিমাত করে দিয়েছেন। তারা মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা প্রার্থী, দুঃখিত কিছুই তো না। মুক্তিযুদ্ধের পক্ষে ভোটও তাদের দরকার নেই, যেগুলো এর আগে বলেছে। তারা এই যে শহীদ মিনারে যায়, এই ফুল দেয়, এগুলো একান্ত বাধ্যগত। না গেলে আর কি করার ছিল, কিছু করার ছিল। তারা যায়, এটা মনে হয় দয়া আর কি। আর যাচ্ছে, যে যাওয়ার কারণে কিছু কথাবার্তা এখন বলতে পারে। নতুন একটা বয়ান উনি দিয়েছেন, এবং এতদিন ধরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তি সংগ্রাম, সিনেমা, ডকুমেন্টারি যা দেখেছেন আপনারা, সব ভুলে যান, সব ভুলে যাওয়ার উপক্রম। মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভারতীয় সেনা এবং গোয়েন্দারা এবং সেই সময়ের কিছু কলকাতা ভিত্তিক বুদ্ধিজীবী ভারতপন্থীরা, এরা যে প্রচার করেছে যে ভারতীয় সেনা এবং ভারতের গোয়েন্দারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তার দাবি, তার বক্তব্য হলো এটা একটা কঠিন জবাব দিয়েছেন সাথে সাথে বিএনপি মহাসচিব এই শহীদ বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আচ্ছা, সেই জবাবে পরে যাই। মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে 16ই ডিসেম্বর স্বাধীনতা যেটা আত্মসমর্পণ করেছে ভারতীয় বাহিনী, এই পাকিস্তানি বাহিনী, এটা তারা 14ই ডিসেম্বর করতে চেয়েছিল, কিন্তু ভারতীয় সেনা প্রধানের কথায়, তার রিকোয়েস্টে এটা 2 দিন পিছানো হয়েছে। এবং তার দাবি হলো যে 8 ডিসেম্বরের আগেই 36 জন ভারতীয় সেনা ঢাকায় নেমেছিল, এবং ঢাকা নাকি তখন টোটাল ভারতীয় সেনাদের কন্ট্রোলে ছিল। দেখেন, তাহলে 16ই ডিসেম্বরে এতদিন যে ইতিহাস শুনেছেন, ওই যে হালুয়াঘাটের যুদ্ধ, টাঙ্গাইলের যুদ্ধ, সাভারের যুদ্ধ, আস্তে আস্তে স্বাধীন হয়েছে। 10 তারিখ টাঙ্গাইল স্বাধীন হয়েছে, তারপরে আস্তে আস্তে এদিকে স্বাধীন হয়েছে। শেষ পর্যন্ত মিরপুর ব্রিজ থেকে যে নিয়াজিকে ঘেরাও করে ফেলা হলো, তাকে বলা হলো শেষ সময় হয় মরো আর নইলে আত্মসমর্পণ করো। এগুলো কি সব মিথ্যা? এগুলো যে ডকুমেন্টারি, নিয়াজি রওজি গল্প লিখে গেছেন তাদের বইয়ে, এগুলো সব মিথ্যা। তিনি বলেছেন যে এগুলো না, এই সময় ভারতীয়রা এখানে ঢুকেছে। আর এই একটা শব্দ উচ্চারণ করেছেন যে পাকিস্তানি বাহিনী এবং তথাকথিত রাজাকার আলবদর আগে তথাকথিত বলেছেন, তারা তখন আত্মসমর্পণ করার জন্য ব্যস্ত। তাদের জন্য নাকি তাদের বুদ্ধিজীবী হত্যা করার তাদের সুযোগ ছিল না। পড়েছি, শুনেছি, আর কি বলবো, পড়াশোনা এগুলোই তো কাজ এখন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আর কারণ নাম নেন নাই। তিনি বলছেন, আমরা জানি কে আমাদের বুদ্ধিজীবীদের ধরিয়ে দিয়েছে, আমরা এটা ভালো করে জানি, এবং এটা বিজয়ের 2 দিন আগে কারা কারা করেছে সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানারই তো কথা। এখন উনিও তো নাম নেন নাই কারা করেছে, উনি কারো নাম নিয়ে স্পষ্ট করে বলেন নাই, আমরাও বলতে পারবো না, বলবো না। বলার কি বলে এটা, সবাই তোতা পাখির যুগে তোতা পাখির মতোই সবাই থাকুক। আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, মানে আমি কালকে পরশু একটা টক শো দেখছিলাম এক জায়গায়, ওরে বাপরে বাপ, মুক্তিযুদ্ধের যা যা এতদিনের গল্প, যা যা এতদিনের ইতিহাস, সব একদম এমন একটা মিশন তৈরি হয়েছে যে এগুলোর প্রতি পয়েন্ট, যেগুলো মুক্তিযুদ্ধের চেতনা, তার প্রত্যেকটা জিনিসটা একটা পাল্টা গল্প দাঁড় করাইতে হবে। এটা যেমনি হোক দাঁড় করাইতে হবে, খাওয়াইতে হবে, এরকম একটা অবস্থা। এখন শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা মারে নাই, রাজাকার আলবদররা ধরায় দেয় নাই, চিনায় দেয় নাই। বুদ্ধিজীবীর সন্তানরা তো এখনো বেঁচে আছে, তাদের স্মৃতি তখনও মনে আছে। সেই স্মৃতি তারা গল্প করে, তারা চোখে যা দেখেছিল, নিজ চোখে যা দেখেছিল, কারা এসে চিনিয়ে দিয়েছিল, কারা নিয়ে গেছিল তাদের বাবাকে, তাদের পিতাকে, তাদের চাচাকে, তাদের স্বামীকে, তাদের স্ত্রীকে। সাংবাদিক সেলিনা পারভীন, আপনারা কি জানেন তাকে কারা দেখিয়ে দিয়ে ধরে নিয়ে গিয়েছিল, তাকে কি বিভৎসভাবে হত্যা করা ছিল? এসব কিছু ভুলে যান। সব ইতিহাস এখন পাল্টে নতুন ইতিহাস জানতে হবে এরকম সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।